না আছে ভক্তি। যেই ভগবানের অনন্ত কোটি লীলা, যেই লীলা বর্ণনা করার মতো শক্তি বা সাহস জগতে কাহার নেই, সেই ভগবানের অপ্রাকৃত লীলা কীর্তন আমার মতোই অধম পামর জীব আপনাদের কাছে কতটুকুই বা বলতে পারবো। বাবা গো, যেই ভগবান সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, এই যে কীর্তন কি রতন, এই কীর্তনের মধ্যে যে কি প্রেম আছে, কি রস, কি মধু আছে, এই জগতে জানে কারা, বোঝে কারা। জগতে প্রকৃত রসিক ভক্ত যারা, যেমন দেখুন বাবা, এই জগতে শুধু মানুষ কুলে জন্ম পেলে সে ভগবানের অপ্রাকৃত লীলা কীর্তন বুঝতে পারে না। যেমন দেখুন, এই জগতে কাক আর কোকিল দর্শনে প্রায় একই, মানে দেখতে প্রায় একই, কিন্তু কাকের ভাষাটা কেমন কর্কশ। সে কি আহার করে? জন্ম থেকেই যাহা তেতো, জন্ম থেকেই তেতো কি বাবা? নিম ফল। কাক তেতো আহার করে, তাই তার ভাষাটাও কর্কশ। আর অপরদিকে কোকিল, যার ভাষাটা কেমন না মধুর। আর কোকিল কি সেবা করে বাবা গো? এই জগতে হাজার হাজার রকমের পাখি আছে, কিন্তু কোকিল পাখি যাহা সেবা করে, এর সন্ধান একমাত্র কোকিল পাখি ছাড়া কোনো পাখি জানে? সেটা কি? সেটা হলো এই যে বাবা দেখবেন, এখন গাছে গাছে আম্র মুকুল হয়েছে, মানে আমের ফুল হয়েছে। এই আমের ফুলের মধ্যে কিছু মধু থাকে, যেই মধুর সন্ধান একমাত্র কোকিল পাখি ছাড়া কোনো পাখি জানে না। ঠিক তেমনি এই কীর্তনে যে কি প্রেম রস মধু আছে, শুধু মানব কুলে জন্ম পেলেই জানা যায় না। জানতে গেলে প্রকৃত রসিক ভক্ত, ভাবক ভক্ত হতে হয় বাবা গো। আজ কমিটির দাদারা আমাকে যেই লীলাটি পরিবেশন করতে বলেছেন, সেটি হলো শ্রীমতী রাধারানীর ভানু পূজার ছলে কানু পূজা, অর্থাৎ সূর্য পূজা। সূর্যা পূজা, সুরজ পূজা বাবা গো। এই লীলার আমি কিছুই জানি না, তবে ভগবান বলেছে এই জগতে যদি কোনো জীব আমায় ভালো নাও আসে, তাতেও আমার কোনো দুঃখ নেই, কিন্তু ওই জীবী যদি আমার কোনো ভক্তকে ভালোবেসে আমার ভক্তির কৃপা লাভ করতে পারে, তবে আমি ভগবান ওই জীবের প্রতি আপনা আপনি কৃপা হই। হরি বল। তাই বাবা গো, আজ আপনাদের মতো এমন সাধুগুরু রসিক ভক্ত আমাকে কৃপা করে যতটুকু বলাবে ততটুকুই হয়তো বা বলতে পারবো। বাবা গো, এই লীলার মধ্যে আমার অনেক অনেক ভুল ত্রুটি রস্যভাস হয়ে যাবে। আপনারা নিজ কন্যা, নিজ ছোট বোন মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তাই আর নয় দলাদলি, আসুন না অভিমানের আসন ছাড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি আমরা একবার বৈষ্ণব ভক্তের সঙ্গ করি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।
পুরাব লীলা পুরাব লীলা মনে হলো রে আমারি আরে মরিয়া রে গোরা পুরাব লীলা পুরাব লীলা মনে হলো আমারিয়া রে মনে হলো আমারিয়া রে ও রে রে পুরাব লীলা পুরাব লীলা মনে হলো আমারি আরে ও মশায়ে অতি গোরা আমার গোরা মশায়ে অতি মশায়ে অতি গোরা কিবা সুমধু কিবা সুমধুর হাস ওরে আমার গোরা কিবা হে মশায়ে ওকে ওরে হে মশায়ে অতি গোরা সুমদ ওরে সুমধুর হাস তোরা কিবা জগ ও কিবা জানা ওরে নয়া আমার গোরা কিবা নয় নয়া আনন্দ ওরে জগত নয়ন গোরা ওরে জগত নয়ন নয়া আমার গোরা কিবা নয়নে আনন্দ আনন্দ ধরে না দেখো আনন্দ ধরে না ওই গৌর ওরে দর্শনে গোরা আনন্দ ধরে না
তো হয়ে এসেছে সেই তো এসেছে আরে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো হয়ে এসেছে সেই তো এসেছে পাপি তাপি উদ্ধারিতে সেই তো হয়ে এসেছে যে পাপি তাপি উদ্ধারিতে সেই তো এসেছে ওরে পাপি তাপি উদ্ধারিতে সেই তো এসেছে কলির জীব ধারে করে সেই তো হয়ে এসেছে বলি জীবনের লাগি সেই তো এসেছে সবাই জয় দাও জয় দাও আরে জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও। আরে জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও আর হবে না মানব জনম জয় দাও জয় দাও আর হবে না মানব জনম জয় দাও জয় দাও জয় আবার এসেছে আরে আবার এসেছে আবার এটা কই আবার এই এসেছে যে পাপি তাপি উদ্ধারিতে আবার এসেছে পাপি তাপি উদ্ধারিতে আবার এসেছে যেন এক হয়ে এসেছে এবার এক হয়ে এসেছে যেন এক হয়ে এসেছে এবার এক হয়ে এসেছে যে ভক্ত আর ভগবান এক হয়ে এসেছে আরে ভক্ত আর ভগবান এক হয়ে এসেছে যেন ভজনের মূরতি আর ভজনের মূরতি যে ভজনের মূরতি ভজনের মূরতি যে ভজনের মূরতি ভজনের মূরতি ভজনের মূরতি গাই গান এক কৃতি ভজনের মূরতি আমার এই গানে এক প্রীতি ভজনের মূরতি যেন ধরা পড়ে গিয়েছে কত ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে ধরা পড়ে গিয়েছে সচি মাতার প্রেম ডরে ধরা পড়ে গিয়েছে সচিবের প্রেমে বটরে ধরা পড়ে গিয়েছে সচি মাতার ভাঙা ঘরে ধরা পড়ে গিয়েছে সচিবের ভাঙা ঘরে ধরা পড়ে গিয়েছে সচি মাতার প্রেম ডরে বদন ভরে হরিবার আরে সচি মাতার প্রেম ডরে বদন ভরে হরি আরে সচি মাতার প্রেম ডরে বদন ভরে হরি আরে সচি মাতার প্রেম ডরে বদন ভরে হরি আরে ওরে সেই তো এসেছে ঈশ্বর পরম কৃষ্ণ ওগো পরব কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ রাধি গোবিন্দ আমার সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে কারণ হরি বল। আজ শ্রীধাম নদিয়াতে সচির নন্দন গৌর হরি আমার যোগী যারে যোগে পাই না কোটি কোটি কলির জি কোটি কোটি জনম সাধনা করিয়াও সাধক যারে সাধনাই পাই না যোগী যারে যোগে পাই না মুনি যারে ধ্যানে পাই না এহেন বিরিঞ্ছি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা এই কলিযুগে নিয়ে এলেন নিগম প্রেম কল্পতরুর হরিবল হরিবল বাবা গো ভগবানের চরণে অনন্ত কোটি প্রণাম জানাবে কেন জানো আমাদের জন্মটা আমেরিকাতেও হয়নি আমাদের জন্মটা সিঙ্গাপুরেও হয়নি আমাদের জন্মটা হয়েছে কোথায় বাঙালির ঘরে হরিবল যেখানে স্বয়ং মহাপ্রভু নিজে এসে অকাতরে হরি নাম দিয়েছেন তাই বললেন হে কলির জি তোমাদের মানব জন্ম ধন্য কেন জানো যে নাম কোন কালে কোন যুগে এই জগতে ভগবান অর্পণ করেননি তাই শ্রী চৈতন্য চরিত্রামিতে বলল অনার্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কল সমর্পিত মন তজ্জল রসাংশ ভক্তি শ্রিয় হরিবল হরিবল হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরি স্ফুরত বসচি নন্দন শ্রী বিদ বিদ মাধব বললেন হে কলির জি এই পৃথিবীতে এত অপরাধ এত পাপ তবুও তোমাদের মানব জন্মকে ধন্য কেন জানো
হরি বল ধন্য কলিযুগ ধন্য অবতীর্ণই আমার শ্রী চৈতন্য। হরি বল হরি বল। বাবা গো, শ্রী চৈতন্য চরিত্রামিতে বললে, রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে হব অবতীর্ণ। আমার ভগবান শ্রীকৃষ্ণ যে নদীয়াতে এসেছিলেন, আসবার কারণ ছিল কয়টা? দুটো কারণ ছিল। আচ্ছা বাবা বলুন তো, যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে কি কোনো অভাব ছিল? তবে আজ কেন তিনি সোনার গোলক পরিয়ে ত্যাগ করে আজ তিনি ধরণীর ধুলার মাঝে এসেছে? হরি বল। আজ তিনি ধরণীর ধুলার মাঝে এসে ভক্তের চরণ ধরে অঙ্গে লেপন করছে। বললেন দুটি কারণে ভগবান এসেছে। একটি হলো অদ্বৈত আচার্য প্রভুর আরাধনা পূরণ, আরেকটি হলো নাম প্রেমী দ্বারা জগতের মঙ্গল সাধন। আর অপর আরেকটি কারণ ছিল, যেটি হলো ব্রজলীলার অপূর্ব সাধু পূরণ। একদিন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে, ও প্রেমময়ী রাধে, তুমি যে আমায় ভালোবাসো রাধে, তা বলো না, তুমি আমায় ভালোবেসে জগতে দুঃখ ছাড়া কিছু পাওনি। রাধে গো, আমায় ভালোবেসে আজ মধুময় শ্রীমধুর বৃন্দাবনে তুমি হয়েছ কৃষ্ণ কলঙ্কিনী। আজ তোমার বাদিনীর ঘরে বসো, তবু তুমি কেন কৃষ্ণ নাম নিয়ে কাঁদো রাধে? তুমি তো আমার জন্য দুঃখ পাও, তবু আমার নাম নিয়ে কেন কাঁদো? আর কেঁদেই বা কি সুখ পাও? বাবা গো, কৃষ্ণ নাম নিয়ে জগতে একবার যারা কাঁদে, তারা ছাড়া অন্য কেউ কি বোঝে বাবা? রাধে, কৃষ্ণ বলে কেঁদে তুমি কি সুখ পাও, কি শান্তি পাও? শ্রীমতী রাধারানী বললেন, বধূ, বধূ গো, কৃষ্ণ নামের মধ্যে যে কি সুখ আছে, কি